হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সব কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। রুসেস ব্লগ নতুন একটা ভিডিও নিয়ে আবার চলে এসেছি। যে যেখান থেকে ভিডিওটা ওয়াচ করছে তাদেরকে অনেক ভালোবাসা। 9টা বাজে, এখন থেকে ব্লগটা শুরু করলাম। আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে। চলো সারাদিন কি করে দেখতে থাকো। আর মেয়েকে টাটা মেয়েকে দুধ হরলিক্স দিলাম, দুধ হরলিক্স খেলো। আর পিছনে ব্যাকগ্রাউন্ড দেখছো, বিছানাপত্র সমস্ত গোছানো হয়ে গেছে। আর ওই যে লেপ, শীতের সময় লেপ নিয়ে মানে এত বিরক্তি লাগে। এই গোছানো, ভাঁজ করে রাখা, আবার পাতা, আবার গায়ে দাও, আবার ভাঁজ করো, আমার ভালোই লাগে না। তো যাই হোক, বর ওটা গুছিয়ে নিল। আর বর গিয়েছে একটু মানে ওই রুমটায় পড়তে বসেছে। এই যে মাম্মাম একটু লিখে নিল। এবার মাম্মামকে একটু পড়াবো, তাই তো মাম্মা? এখন বাজে 10:30। হাসছে গো। চলো ওকে পড়িয়ে নিই, পরে কথা বলবো। রান্নাটা আমার হয়ে গেছে, এখন ওর পাপা খায়নি, কারণ স্নানও করেনি। অফিস যাবে, স্নান করে খেয়ে অফিস যাবে। পরে আবার ফিরছি, এখন একটু পড়িয়ে নিই। পরে আবার ফিরছি বলতে বলতে অনেকটাই দেরি হয়ে গেল। এই খাবার দেওয়া, তখন অফিস বেরোনোর টাইমে অনেক মানে ঝামেলা হয়ে যায়, চাপাচাপি কাজ হয়ে যায়। তারপরে টিফিন দেওয়া, আর এই এখন শীতের সময় গরম জল করা, সমস্ত কিছু করতে করতে অনেকটাই দেরি হয়। তো সেই ক্ষেত্রে আর মানে ক্যামেরা অন করে যে কিছু দেখাবো সেটা আর হয় না। তাড়াতাড়ি করে খেতে দেওয়া, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া সেরে আবার আমি এদিকে টিফিন জোগাড় করি, গরম জল করি। একটা বোতলের মধ্যে গরম জল দিয়ে দেওয়া হয়, মিক্স করে গরম জল আর ঠান্ডা জলের সঙ্গে। তো ওই সমস্ত করে আর কি, আর কোনো ক্যামেরায় অন করা হয় না। তো ওকে সমস্ত কিছু রেডি করে দিলাম। এখন আমি কিচেনগুলো ক্লিন করে নিচ্ছি। কিচেনটা পুরোটা উপরগুলো দেখলে তোমরা, সব সময় চিমনি থেকে শুরু করে জানালা সবই ক্লিন করতে হয়। তেল যখনই আমি কোনো কিছু ভাজা করি, কিছু করি, তো ওই চিমনি তেল তো উঠেই টানে, আর চিমনির উপরগুলোতেও চেটচেট করে। তো সমস্ত কিছুই একটু সার্ফের জল নিয়ে ভালো করে ক্লিন করতে হয়। তো যাই হোক, উপরেও সমস্ত কিছু ক্লিন করলাম। আর এখন নিচে এই হয়ে গেল। একবার দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই যে আমার সমস্তটাই ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে। এই যে নিচেগুলো পরিষ্কার করে নিলাম। চলো এখন আমি বেডরুমে যাই। কিচেনের কাজ সম্পূর্ণ সেরে নিলাম, মানে কিচেনের আর কোনো কাজ নেই। কিচেন একদম দরজা বন্ধ করে চলে আসলাম। এসে আমার এখন বেডরুমে কাজ। তো বেডরুমটা এখন ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর দেখতে পাচ্ছ জুতো পরা, মেঝে এত ঠান্ডা যে জুতো খুলতে ইচ্ছে হচ্ছে না। তো মেয়ে খাটে আছে, বদমাইশ করছে, বললাম তুমি চুপ করে বসো। তো এখন আমি এই আমার ঝাড়ুটা দিয়ে নেবো, রুম থেকে শুরু করে সমস্তটাই ঝাড়ু দিয়ে নিব। আর ওর পাপা চলে গেল, সমস্ত গুছিয়ে দেওয়ার পরে ও চলে গেল বেরিয়ে। এখন আমার কাজগুলো গুছিয়ে নিচ্ছি, মেয়েকে স্নান করাতে হবে। চলে আসলাম একেবারে উপরের ছাদে। মেয়েকে স্নান করার আগে ভাবলাম যে আমি জামা কাপড়গুলো সার্ফের জলে দিয়েছি, ওগুলো আগে ওয়াশিং করে নিই। আর এই ছাদের উপরে চলে এসেছি। ছাদে একটু রোদ হচ্ছে না, রোদ্রে খুব ভালো লাগছে জামা কাপড় পরিষ্কার করতে। মেয়ে গতকালকে তোমরা দেখেছো একটা ব্লগে, যে মেয়ে গিয়েছিল বিয়ে বাড়ি। তো ওখানে খাবার খাওয়ার পরে মেয়ে কিছু লাগিয়েছে, হয় রস জাতীয় কিছু কিংবা ঝোল কিছু কোনো খাবারের। তো বাচ্চা ছেলে লাগিয়েছে। এখন যাই হোক, ওইটা তো আলমারিতে তুলতে পারি না, তো হালকা জায়গায় একটু পরিষ্কার করে দিয়ে একেবারে আলমারিতে তুলে রাখবো। আর জামা কাপড় ক্লিন করছি, কিন্তু 2-3 দিন লেগেই যাচ্ছে শুকাতে। কি আর করার আছে, যা অবস্থা ওয়েদারের। তো আমার পিসি শাশুড়ি দাঁড়িয়ে আছে, ওর সঙ্গে কথা বলছি আর আমি কাপড়গুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই ছাদের উপরে পরিষ্কার করতে খুব ভালো লাগছে এখন আমার, কারণ রোদও পাচ্ছি আর পরিষ্কার করাও ভালো হচ্ছে, জামাগুলো নষ্টও হচ্ছে না। ওই যে বললাম অ্যাসিডের জন্য বাথরুমে তো আমি জামা কাপড় এখন বন্ধই করে দিয়েছি পরিষ্কার করা। ছাদেই চলে আসি উপরে।
জামা কাপড়টা মেলবো তার আগে ভাবলাম হাত দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করি, মুছে দিই জায়গাটা। তো ভাবলাম হাত দিয়ে করি, ন্যাকড়াটা পেলাম না, হাত দিয়ে ভালো করে একটু মুছে দিই, ভেজা জল নিয়ে একটু মুছে দিই, তাহলে জামা কাপড়ে যদি কিছু থাকেও তাহলে লাগবে না। ওই জন্য আর কি একটু মুছে নিলাম হাত দিয়ে, তোমরা দেখলে। এখন আমি সমস্ত জামা কাপড়গুলোই মেলে দিচ্ছি, সবগুলো মেলে দিব। যেগুলো একটু ভারী আছে ওগুলোই বেশি এখানে দিব, কারণ এখানে রোদটা পাওয়া যায়, আর নিচে ছাদে এখন শীতের সময় না, রোদ পাওয়া যাচ্ছে না, ওই জন্য ভারীগুলোই দিয়ে দিব। দেখি শুকাতে মানে পারি কি, কারণ অবস্থা যা বুঝতে পারছো, একদিন রোদ দিচ্ছে একদিন রোদ দিচ্ছে না। মেয়েকে নিচে বসিয়ে রেখেছি, যতটা পারবো তাড়াতাড়ি পরিষ্কার করে যাওয়ার চেষ্টা করব। ওকে আবার স্নান করাবো, অনেকটাই দেরি হয়েছে। প্রতিদিন 1টা 1:30টা 2টো ছাড়া স্নান করা হচ্ছে না। ছোট দিন, সারাদিন কাজ করতে করতে দিন শেষ। ওই যে বিকেলে দেখলা মা মেয়ে দুজনে বাইরে বেরিয়েছিলাম, ওখানে আর ক্যামেরা করতে ভুলে গেছি, ভিডিও করতে। তো আবার রাত্রেবেলায় এই যে বাইকে তুলছে না, ইনি এখন আমাদেরকে খাওয়াবে। খাওয়ানোর একটা ডিউ ছিল আমার সঙ্গে, যে আমাকে মানে খাওয়াবে। ওর বন্ধুদেরকে খাইয়েছে, ওর দাদা চাকরি পেয়েছে ওই সূত্রে। তখন আমরা খেতে যাচ্ছি, দেখা যাক কি খাই। ঠান্ডা লাগে, চাপাতে গাছ তো ওই পোড়াকুলির ওই মাঠে মাঠে প্রচুর ঠান্ডা। দিছে তোমার কুয়াশা টুয়াশা পড়েছে। কি খাবা? মেয়ের আগে থেকেই পেটে ছুঁচো দৌড়াচ্ছে, বলছে আমি খাবো বিরিয়ানি, খাবো বিরিয়ানি খাবো। তো আমি যদি নাও যেতাম তো মেয়েকে বলতাম বরকে যে মেয়ের জন্য বিরিয়ানি আনতে। তো যাই হোক, আমাদেরকে নিয়ে এসেছে, পৌঁছে গেছি যেখানে খাওয়ার কথা, এখানেই খাবো। তো ভাবছি শুধু এখানে আসছে, ওই জন্য হাসছি আমরা, বলছি যে একটা জায়গায় ঘুরে আসছি বারবার। হ্যাঁ না না, হ্যাঁ কোথায়? কেন? কোনটা? ওই সেই ভিতরটা তো ফার্মে, ওখানে কোথায় কি করতে যাবা? এই জায়গাটা ভালো করে ফেলেছে, বুঝলা? এরপরের দিন যেদিনকে যাব সেদিন অন্য রেস্টুরেন্টে যাব। আর একটা মানে কেমন লাগলো একটা বিষয় দেখে, মানে শুধু আমরা ছাড়া আর এখানে কেউ নেই। ঠান্ডা এত পড়েছে যে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না, এত ভয়। আরে প্লেট দিও তো, প্লেট দেখি ছোট চুপো প্লেটে অন্ত না অন্ত না দেখি কেমন লাগছে। হ্যাঁ সত্যি ব্রোকলির মতো লাগছে, বলো? ব্রোকলি না, কি বলার লাগছে না। এই দেখো সস দিয়েছে, এটা কি রায়তা নাকি? হ্যাঁ, যে খাবা তুমি দেবো, চলবে দেবো। খেতে খেতে বেশ মজাও হচ্ছে। তো এই যে লাচ্ছা পরোটা চলে এসেছে, আর মেয়ে বিরিয়ানি, আর স্টার্টিংয়ে অনেক কিছুই খাওয়া হলো, দেখলে তোমরা। তো এখন এই বিরিয়ানি মেয়ে খাবে, আমরা খাচ্ছি লাচ্ছা পরোটা, সবাই আমরা এটাই খাবো, আর চিকেন কষা। তো চলো খেয়ে নিই, আবার পরে আসছি। কি কুয়াশা! আসার সময় এত কুয়াশা ছিল না, বাড়ি ফেরার সময় এত কুয়াশা যে মুখ দিয়ে কথাটাও ঠিকঠাক করে বের করতে পারছি না।
তো চলো বাড়ি গিয়ে একেবারে কথা বলছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা বেশ হয়ে গেল আধ ঘন্টা 1.25 ঘন্টা আসা। আমি কয়েকটা রিলস বানাচ্ছিলাম, রেডি হয়ে আছে যখন কয়েকটা রিলস বানাই, রিলস বলতে ইনস্টাগ্রামের রিলস। তো আমার ইনস্টাগ্রামের নাম হচ্ছে বেবি আনোয়ার। যারা যারা ফলো করতে চাও অবশ্যই করে ফলো করে দিও। আমার ইনস্টাগ্রামের নাম বেবি আনোয়ার, তো তোমরা যাও ঝটপট করে একটু ফলো করে দিও। আর এখন বাজে 10টা, মেয়ে পাশের রুমে আছে। আমাদের খাওয়া দাওয়া যে গেলাম বাইরে, বুঝতে পারছো, ওখান থেকে খাওয়া হয়েছে। তো এখন একটু গরম জল করব, জল খাবো, আগে চেঞ্জ করব, দেন গরম জল করব। গরম জল এখন 1 ঘন্টা মতো শুধু খেয়েই যাব গরম জল দিয়ে। এখন আমি একটুখানি এক্সারসাইজ করব, দিয়ে তারপরে ঘুমাবো। তো চলো বন্ধুরা আজকে এইটুকুই। যারা নতুন আসছো প্লিজ চ্যানেলের পাশে থেকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটা অল করো, যখন আমি ভিডিও দেবো নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। নোটিফিকেশন অন করে রাখবে, তাহলেই আমি যখনই ভিডিও দিব সঙ্গে সঙ্গে তোমার মোবাইলে চলে যাবে। তো চলো আবার চলে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। বাই বাই, গুড নাইট, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।